হে হু আর হা দিয়ে সৃষ্টি করলেন এই জগৎ হানি। হে হু আর হা। এসব মাঠে তোমার জমি আছে? যদি জমি থাকে তাহলে বুঝতে পারবো, না পারবো না। এবার কি বললেন উনি? এই গান শুরু করার আগে প্রশ্ন করে বসে আছে কি, যে যেসব মানুষগুলাই দুনিয়ায় ছিল, নমরুদ, সাদ্দাত, ফেরাউন, এজিদ, এরা কোন নূরের তৈরি? এনার প্রশ্ন ছিল। যদি আল্লাহ নূরে সারে জাহান হয়, আল্লাহ নূরে নবী পয়দা হয়, নবী নূরে সারে জাহান হয়, তাহলে এরা কোন নূরের তৈরি? এরা এত খারাপ কাজ করলো, এটা ওনার জিজ্ঞাসা। ওরে বোকা, তা নয়। এই রাতে অন্ধকার, রাত অন্ধকার কালো, আর দিন হচ্ছে আলো। যদি অন্ধকার না থাকতো আলোর রূপটা ফুটে উঠতো না। সবই আল্লাহর খেলা। তাই মন্দ আছে তাই ভালোর নাম, মন্দ না থাকলে ভালোর নাম হতো না, এক কথা। আর নূর 14 প্রকার, 14 ভাগে বিভক্ত হয়েছে। লাস্ট যে নূরটি ছিল সেই নূর দিয়ে, ওটা খারিজি নূর, সেই নূর থেকে কিছু তৈরি হয়েছে, সেগুলাই বেতুনি যেগুলা করে। কিন্তু মেন কথা হচ্ছে আলোর পরে, অন্ধকারের পরে আলো যদি না থাকে তাহলে আলোর দাম থাকবে না, আর আলোর দাম না থাকলে অন্ধকারেরও দাম থাকবে। এগুলা বোঝার বিষয় আছে বাপ। এগুলা সব আল্লাহর খেলা। এবার উনি বললেন নারী হইতে জগৎ পয়দা। আর উনি বললেন ডিম্বু রূপে ভেসেছিল। তাহলে ডিমের খোসাটা উনি বললেন ফাতেমা, তার যে পর্দা হযরত আলী, তার নিচে সাদা কুসুমটা হোসেন হাসান, আর ডিমটা হচ্ছে আল্লাহ, ডিমটা হচ্ছে নবী, কুসুমটা, আর কুসুমের ভিতরে যে কালো অংশটা থাকে সেটা নাকি আল্লাহ। তাই হলো, তোমার কথা আমি মেনে নিলাম। কিন্তু ডিমের খোসাটা যদি ফাতেমা হয় তাহলে দশাটা কি তার? ওগুলার মূল্য আছে, খোসাটা তার মূল্য নাই, আছে নাকি? আমরা খোসা কেউ খাই না, খোসালি কোনো কারবার করি, ফেলে দিই। তাহলে তোমার কথায় তুমি ধরা খেয়ে যাচ্ছ। বিষয় ওই নয় রে ভাই। আদি হইতে আদম বিকাশ একাই 14 ভুবনে, মানে পুরুষ বেটা ছেলে, তখন নারীর কোনো অস্তিত্বই নাই। হে হু আর হা, এই তিনটে দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন যা কিছু আছে দুনিয়াতে। যা যদি জ্ঞানী হও, সাধক হও, তাহলে বুঝতে পারবো আমার কথা। তাই গান শোনো, বুঝতে পারবা। সফেদ মতি নূরে মাওলা একটা আয়না বানাইল। সফেদ মতি নূরে মাওলা, ওরে খোদে খোদা পারা হইয়া দেখ দেখ আয়নার পৃষ্ঠে বসিল। সফেদ মতি নূরে মাওলা আয়না বানাইল। সফেদ মতি নূরে মাওলা,
কোথা পাবি রে? সফেদমতি নূরে আল্লাহ নিজের ঘামকে ছুঁয়ে নূরের সৃষ্টি হলো, নিজের ঘামকে ছুঁয়ে শরমের আয়নার সামনে রেখে 5টি সেজদা করে দিল। যেমন করে দিল পাক পাঞ্জাতন সৃষ্টি হয়ে গেল। আর নূরেতে নূর একাকার, তখন পানি নাই দুনিয়ায়, অন্ধকার আর ধন্ধকার, পানির আকার হয়নি, পানি পরে হবে। তাহলে তুমি ডিম ভাসলো কখন রে? দেখা বাবা, ডিম যখন ভেসেছে তখন দুনিয়ার বয়স 1400 বছর হয়ে গিয়েছে। তারপরে হদিস জানো, ওদিকের উপরে আরো উপরে চলো বুঝতে পারবা, নিচে শোনা নিচে এলে বুঝতে পারবা না, উপরে চল যদি জানা। এর আগে এই আদম, এই মানুষ কোথায় ছিল? বললো তোমার মানুষ সৃষ্টি কোথা থেকে হয়েছে? তোকে উপরে দেখালাম, হে হু হা। এখান থেকে আবার আল্লাহ সফেদমতি নূর রেখে দিয়ে, আয়না রেখে দিয়ে 5টি সেজদা করে দিল, পঞ্জাতনের সৃষ্টি হলো। আর নূরেতে নূর তখন একাকার হয়ে গেল। এই যে বিষয়গুলা, এবার আদমকে আল্লাহ কিভাবে সৃষ্টি করবেন, এই মানুষকে কিভাবে সৃষ্টি করবেন? এই নারী আর পুরুষ, নারী আগে না পুরুষ আগে? বেটা ছেলে আগে না বিটি ছেলে আগে? কে আগে? এগুলা বুঝতে হবে। এদের মমতাজ বলেছে পুরে নারীর চরণ তলে, গানে লাস্টে কথা বলে মমতাজ বলেছে, ওর সাথে খেপি মেয়ে, ওই জন্য জাতা মাথা বলবে। ওরে কে কার চরণ তলে পড়ে থাকে একটু ভেবে দেখ, বলার বিষয় নয়, ভেবে দেখ কে কার চরণ তলে পড়ে থাকে। নারী পড়ে থাকে না পুরুষ পড়ে থাকে, কোনটা দেখ? তোর জ্ঞান হয়ে যাবে আস্তে আস্তে। নিজেকে ভাব, বলার কিছু নাই, নিজে নিজে ভেবে দেখো কে কার তলায় থাকে আর কে কার উপরে থাকে। কে কার তলায় দেখো খালি, তোমার কথায় তুমি থাকতে পারবে না, তাহলে কি করে হবে? ভাই কি বললেন আল্লাহ? আল্লাহ মনে মনে ভাবলেন, মনের বাসনা, সৃষ্টি করবো আমি পুরুষ আদম সোনা। সৃষ্টি করবেন, নারীর ভাবনা নাই, আদমের ভাবনা। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ একদিন আলোচনা করলেন, মিটিং করলেন, বললেন না কি বললেন? খলিফা, আমি আমার প্রতিনিধি বন্ধু মানুষ বানাবো। শুধু বলে যাবে, সবাই রাজি হলো, শয়তান রাজি হয় না, না হোক না, তাহলে আদম বানাবে। তাই শরমের আয়না সামনে দিল, বহুত হইতে হুকুম হলো, শরমের আয়না সামনে নিল। আবার বহুত হইতে হুকুম হলো, আমি সৃষ্টি করবো আদম সোনা, সৃষ্টি করবো আদম সোনা, পাঠাইবো এই দুনিয়ায়। ফেরেশতারা বলছে আল্লাহ গো, এই জিনিস আর বানিয়েন না, কারণ এই মানুষ সৃষ্টির আগে 70,000 বছর আগে জিন দেখে বানিয়েছে, আগুন থেকে। তারা ইবাদত বন্দেগী করে নাই, তাদের 3টে নবীও দিয়েছিলেন, কম এহিয়া নামক এক কম, সাওয়া নামক এক কম, সুম্মা নামক এক কম। তাদেরকে ধ্বংস করতে হয়েছে। তাহলে এই জিনিস আর বানিয়েন না, আপনার ইবাদত বন্দেগী করতে পারবে না। আল্লাহ কি বললেন? ইন্না আলাকা আলা তালামুন, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা বলছি তাই শোনো। আল্লাহ তাআলা হুকুম দিল